আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, দিন কায়েম প্রসঙ্গে সমাজে একটা তর্ক বিতর্ক চলছে। তো এজন্য জামাত এবং অন্যান্য যারা জামাত থেকে পৃথক হয়েছে তারা জামাতকে দোষারোপ করছে যে তারা দিন কায়েম থেকে পিছিয়ে হটে গেছে। কিন্তু আসলে বিষয়টা কি সেটা আপনাদেরকে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যে দিন কায়েমের ব্যাপারে যে পদ্ধতিগুলো আল্লাহ কোরআন পাকে বলেছেন সেই পদ্ধতিগুলা আমরা অর্জন না করা পর্যন্ত তো আমরা দিন কায়েম করতে আমরা পারবো না। দিন কায়েমের জন্য দুটা জিনিস, এক হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই, আর অন্য আর একটা হলো যে এই লড়াইয়ের বিপক্ষে আজকে তার যে একটা সাবস্টিটিউট বা তার পরিবর্তে একটা জিনিস আসছে, সেটা হলো ভোট। লড়াই করে যেমন একটা মানুষকে ক্ষমতাচ্যুত করা যায়, ভোটের মাধ্যমে একটা মানুষকে তেমনি ক্ষমতাচ্যুত করা যায়। তো এই জন্য ভোটটাকে এটা লড়াই একটা বিকল্প হিসাবে এটা গণ্য করা হয়। তো এখানে দিন কায়েমের জন্য আল্লাহ যেটা বলেছেন সেটা হলো যে তোমাদেরকে কাফেরদের তিনের এক হতে হবে। সূরা আনফালের 65-66 দুইটা আয়াত, 65 নম্বর 66 নম্বর, এই দুই আয়াতে আপনারা দেখতে পারেন যে প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া নবী হারিদিল মুমিনিন আল কিতাল, হে নবী মুমিনদেরকে যুদ্ধের উপরে উৎসাহিত করেন, তাদেরকে উদ্বুদ্ধ করেন যুদ্ধের জন্য। ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুন ইয়াগলু মিয়াতাইন, তারা যদি 20 জন ধৈর্যশীল হয় তো 200 লোকের উপরে তারা যুদ্ধে জয়লাভ করবে। একের মোকাবেলায় 10 আল্লাহ যুদ্ধ করতে বলেছেন। পরে এতে বলেন আল্লাহ খাফাফাল্লাহ আনকুম আলিমা নাফিকুম দারফা, আল্লাহ বলেন আল্লাহ তাআলা এখন বিধানকে হালকা করে দিয়েছেন এবং তোমাদের মধ্যে দুর্বলতা তিনি সম্পর্কে অবগত আছেন। তো ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলু মিয়াতাইন, তোমরা যদি 100 ধৈর্যশীল হও তো 200-র উপরে তোমরা যুদ্ধে জয়লাভ করবে। তো এটা হলো দ্বিতীয় আয়াত এবং চূড়ান্ত। এটা প্রথম ছিল একের মোকাবেলায় 10 লড়াই করতে হবে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন না, একের মোকাবেলায় 2। তার অর্থ দ্বারা যে আমরা তিনের একে আমাদের উপনীত হতে হবে। আমরা যদি তিনের একে উপনীত হতে পারি তাহলে আমরা যুদ্ধে জিতবো, আল্লাহ সাহায্য পাবো। আর এমতো অবস্থায় যদি আমরা ভোট বা বিপ্লব করি তাহলে আমরা জয়যুক্ত হব। তো এই সংখ্যায় উপনীত না হয়ে আপনারা যদি দেখেন যে এখন কথা বলার মতো সুযোগ আছে, মাঠ খোলা, তখন আপনারা 10-20 জনেই এমন চিৎকার করেন যে আপনারা দিন কায়েম করে ফেলবেন। এই যে বক্তাদের বক্তব্যগুলো শুনলে খুবই খারাপ লাগে। তারা সামান্য সংখ্যক লোক নিয়ে এক জায়গায় যদি দেখে যে ফ্রি কথা বলার সুযোগ আছে, তো এমনভাবে তারা কথা বলে যে আমরা এক্ষুনি দিন কায়েম করে ফেলছি। কিন্তু আসলে বিষয়টা যে কত জটিল তা কি ভেবে দেখেছেন? কাজে এই জন্য দিন কায়েমের কথাটা যদি কেউ বলেন তা সেটা আপনি কি বাস্তবায়িত করতে পারবেন? আপনি কি সেটা আল্লাহর আইনের সাথে মিলিয়ে দেখেছেন যে আপনি কি করতে পারছেন? বর্তমান বিশ্বে 57টা ইসলামী রাষ্ট্র, তার একটা রাষ্ট্র দিন কায়েমের পক্ষে না। এটাকে আপনি অস্বীকার করতে পারেন? এটা তো খুব দুঃখজনক কথা। কাজেই এটা আপনারা দেখেন যে দিন কায়েম করতে হলে এটা মানুষের উপর ভরসা করে করা যাবে না। আল্লাহ যেভাবে বলছে সেভাবেই করতে হবে। আপনি দাওয়াতি কাজ করতে থাকেন, করতে করতে আপনি তিনের একে যখন উপনীত হবেন তখন আপনি ভোট, বিপ্লব, যুদ্ধ যেটা করেন সেইটি আপনি জিতবেন, যেটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কিন্তু সেই পর্যন্ত উপনীত না হয়েই আপনার অল্প কয়েকটা লোকেই মানুষকে বলবেন আমরা দিন করব, আমাদের ভোট দেন, আমরা এটা করব, এটা তো হবে তাদেরকে আমি বলবো একটা অসত্য প্রতিশ্রুতি যে আপনারা এটা করতে পারবেন না, অথচ মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন আর সাধারণ মানুষ মনে করছে যে এটা তারা করবে। এখন যারা জামাত থেকে পৃথক হয়ে গেছেন আপনারা কি দিন কায়েম করতে পারবেন বলেন? তাহলে আপনারা এই অজুহাতে আপনারা পৃথক হয়ে যাচ্ছেন যে তারা দিন কায়েম থেকে সরে আসেন না। দিন কায়েম থেকে সরে আসে না, দিন কায়েমের পথে তারা আছে। আমরা তো মাঠে কাজ করি না, কিন্তু আমরা দিন কায়েমের পথে আছি। আমরা এই কোরআনকে মানুষকে বোঝাবার জন্য চেষ্টা করছি। এটাও দিন কায়েমের জন্য একটা পথ, এবং এইটাই প্রকৃত পথ যে মানুষ কোরআন বুঝলে তখন তারা দিন কায়েমের পক্ষে আসবে। এখন যারা নামাজি লোক তারা তো দিন কায়েমের পক্ষে খুবই কম লোক এখনও আছে। এই যারা অন্যান্য গ্রুপ, যারা হাফিজি হুজুর, পীরজি হুজুর বা এই গ্রুপের যারা আপনারা আসেন, এটা বললে আপনাদের তো খারাপ লাগবে, এরা তো আগে দিন কায়েমকে হারাম মনে করতেন।
দিন কায়েম রাজনীতি না যায় সেটাই বলে মনে করতেন। কিন্তু আপনাদের মধ্যে এই চেতনাটা আসছে কখন? যখন মানে ওই হাফিজ জিউজু যখন তওবার ডাক দিলেন যে না, আমরা একদিন বলছি দিন কায়েম করা হারাম, এখন আসো আমরা তওবা করি, দিন কায়েম করা ফরজ। এবং এই জন্য তিনি প্রেসিডেন্ট ইলেকশন করছেন, বটগাছ মাকড়ায় ভোটে দাঁড়িয়েছিলেন, মনে করেন হাফিজ জিউজুর। তো এই থেকে কিন্তু আপনাদের মধ্যে সকল আলেম শ্রেণীর মধ্যে একটা চেতনা আসে যে দিন কায়েম হারাম না, এটা ফরজ, এটা আল্লাহ বলেছেন। এখন এটা ফরজ, কিন্তু কিভাবে করবেন? আল্লাহ যেভাবে বলছেন সেভাবে তো আপনার করতে হবে। এখন আল্লাহ বলছেন আপনাদেরকে তিনের একে উপনীত হতে হবে। তিনের একে উপনীত না হওয়া পর্যন্ত আপনারা যদি মাঠে গিয়ে ধ্বংস হন, তো এটা তো আল্লাহর বিধান না। আল্লাহ জেহাদ ফরজ হওয়ার আগে তাফসিরে যেটা বলা আছে, সাহাবায়ে কেরাম মক্কায় তারা আল্লাহর রসুল হিজরতের পূর্বে তারা জেহাদের অনুমতি চেয়েছেন এবং এইভাবে 70 বার তার অনুমতি চেয়েছেন, কিন্তু আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইনি। এরপরে যখন জেহাদ ফরজ হয়েছে, যখন জেহাদের আদেশ আসছে, কেতালের আদেশ আসছে 140 বার। দেখেন কোরআনের মোজাম খুলে দেখেন, 140 বার। তাহলে এখন দেখা যায় যে আল্লাহর রসুলের জীবন থেকে আমাদের আদর্শ নিতে হবে। যেই সংখ্যা হলে ময়দানে জেতা যাবে, সেই সংখ্যায় উপনীত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জেহাদ দিতে বলেন নাই। এ হলো একটা সিস্টেম। আর দ্বিতীয় সিস্টেমটা আছে, সেটা হলো কাম্মেন ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ। অনেক ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে, যেমন বদরের যুদ্ধ, ওরা 1000 ক্যাভালরি, আর এরা মানে 313 জনের, এরা ক্যারাভ্যানও না, মানে উট সওয়ারও এরা ছিল না, এরা যুদ্ধে জয় করছে। তারপরে দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করছে, সেখানেও খুব সামান্য সংখ্যক 313 জন মুসলমান জালুত বাদশার বিরাট বাহিনীর সাথে যুদ্ধে জয়লাভ করেছেন। এখানে আল্লাহ তাআলা ও কোরআনের আল্লাহর যে মানে প্রতিশ্রুতি বা আল্লাহর যে ওয়াদা আছে, ঘোষণা আছে, সেটা হলো এই কাম্মেম ফিয়াতেন কালিয়াতেন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ। ছোট দল বড় দলের উপরে বহু জায়গায় বহু ক্ষেত্রে জয়যুক্ত হয়েছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নবী রাসূলের উপস্থিতি, সাহাবায়ে কেরামদের উপস্থিতি প্রয়োজন। দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করেছে, তখন দাউদ আলাইহিস সালাম নাবালেগ, কিন্তু সেখানে পয়গম্বর ছিলেন সমুবিল আলাইহিস সালাম, বাদশা ছিলেন তালুত, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত বাদশা। বদরের যুদ্ধে আল্লাহ রসুল ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। তো এইরকম বাহিনী যেখানে নবী রাসূল এবং তাদের সমমানের সমমর্যাদার লোক থাকে, তারা যদি অল্প সংখ্যক হয় তাহলে বড় সংখ্যক বলে জয়যুক্ত হবে। তো এই জন্য এই যুদ্ধটা আমরা আমাদের সামনে যে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম এদের আগমনের কথাটা যে আমরা বলছি, ঈসা আলাইহিস সালামের আগমনের কথা তো সরাসরি কোরআনে আসে, ওয়াইন্নাহু ইলমুল লিস-সাআতি ফালা তামতারুন্না বিহা। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের একেবারে প্রকৃত জ্ঞান, কিয়ামতের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না। তো ঈসা আলাইহিস সালাম আসার পরে এই যুদ্ধটা হবে এবং এই যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হবে, সারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে। কেন? ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তিনি এই কোরআনের পক্ষে এসে যুদ্ধ করবেন এবং তার পক্ষে যারা থাকবে তারা অল্প সংখ্যক হলেও তাদের দ্বারা দিন কায়েম হবে। কিন্তু আপনারা যারা এই সুবিধাভোগী মানুষ, ইতিপূর্বে আপনাদের ইতিহাস সবাই জানে যে সরকারের সাথে, যে কোনো সরকার আসলে তাদের সাথে আপনারা সুবিধা ভাগাভাগি করে আপনারা নিজেরা পার হয়েছেন, কখনোই আপনাদের ব্যবসায় কোনো অসুবিধা হয়নি। কাজে আপনারা কি সেই দল, যে দলকে আল্লাহ বলছেন যে ছোট দল বড়দের উপরে জয়যুক্ত হবে, বলেন সেই কোয়ালিটি কি আপনাদের আছে? নিজেদের কথা মনে করেন যে আপনারা কিভাবে সময়টা পার করছেন ইতিপূর্বে? এগুলি মানুষ সব জানে, আমরাও জানি, কিন্তু আমরা এগুলো বলতে চাই না। তবে বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে মানুষকে প্রতারণার মধ্যে যেন ফেলা না হয়, যে আপনারা কোটি কয়েক লোক একেবারে চিৎকার করবেন যে আমরা দিন কায়েম করে ফেলছি। দিন কায়েম কি এত সোজা? এই পৃথিবীতে দিন কায়েম কি এত সোজা? এটা ভেবে দেখেছেন যে দিন কায়েম করতে কী লাগবে? দিন কায়েম করার আগে রাষ্ট্রের মালিক হতে হবে। আল্লাহ রসুল মদিনায় রাষ্ট্রের মালিক হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। এই আল্লাহ রসুল মদিনার গভর্নর হওয়ার 6 মাস পরে যুদ্ধের অনুমতি আসছে, 18 মাস পরে যুদ্ধ ফরজ হয়েছে। তা আপনাকে তো রাষ্ট্র মানে দিন কায়েমের জন্য শর্তই হলো যে নামাজ পড়ার জন্য যেমন ওয়াক্ত না হইলে আপনি নামাজ পড়তে পারেন না, উযু না করলে নামাজ পড়তে পারেন না, তেমনি দিন কায়েমের জন্য আগে রাষ্ট্র লাগবে। আপনার রাষ্ট্রের মালিক হবেন, তারপর দিন কায়েম করবেন। তাহলে আপনারা কোন পর্যায়ে, কোন থিওরিতে আপনারা গুটি কয়েক লোক চিৎকার করছেন যে আমরা দিন কায়েম করব, দিন কায়েম করব? মুসা আলাইহিস সালাম 30 বছর মিশরে দাওয়াত দিয়েছেন,
তো সেখানে কি তাকে আল্লাহ তাআলা দিন কায়েম করার জন্য তাওরাত দিয়েছে? না। মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে সিরিয়ার ভূমিতে গেছেন, তারপর সেখানে তাকে তুর পাহাড়ে ডেকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের পরে মদিনার যে 28টা সূরা, এটা আহকামের সূরা। কাজে এই জন্য কোনো একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আল্লাহ তাআলা দিন কায়েম করার বিধান নাজেল করেন না এবং আদেশও করেন না। কাজেই আপনারা মানে শূন্য মাঠে, খোলা মাঠে কথা বলতে পারেন, আর তাই গুটো কয়েক লোকেই বলছেন যে আমরা দিন কায়েম করব, দিন কায়েম করব। দিন কায়েম করা কি সোজা? এটা তো প্রতারণামূলক কথা। এটা বললে আপনাদের খারাপ লাগবে, আমারও খারাপ লাগে যে এই ধরনের কথা তো ঠিক না। আপনারা সঠিকভাবে বলেন, দিন কায়েম করতে যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন, যেভাবে আল্লাহ রসুল কাজ করেছেন, সেভাবে বলেন যে দিন কিভাবে কায়েম করা যাবে। কাজে এই জন্য মানে দিন কায়েম করার থেকে তারা ফিরে আসে এই অজুহাতে আপনারা তাদের থেকে পৃথক হবেন, এটা আপনাদের কতখানি যুক্তিযুক্ত সেটা আপনারা বলেন। আপনারা দিন কায়েমের ক্ষেত্রে কতখানি করতে পারবেন সেটা আপনারা ভেবে দেখেন। এটা শুধু মানে কম জ্ঞানী লোক যারা, সাধারণ সরল মানুষ যারা, তাদেরকেই শুধু একটা প্রতারণা করা যে আমরা দিন কায়েম করব। কিন্তু দিন কায়েম আপনারা করবেন অবশ্যই। সেটা কীভাবে করবেন? আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করেন, রাসূল যেভাবে বলছেন সেভাবে করেন। এর বাইরে কি আপনি করতে পারবেন? কাজে এই জন্য বিষয়গুলি আমি যারা জ্ঞানী এবং যারা সাধারণ সরল মানুষ তাদেরকে আমি পর্যবেক্ষণ করার জন্য বলেছি যে এটা বুঝে দেখেন যে এই বিষয়টা এত সহজ নয়। হতে পারে যারা আপনারা ইসলামের পক্ষে যারা আছেন, এরা রাষ্ট্রীয় ক্ষমতা পেলে দিন কায়েম করতে পারবেন না, কিন্তু তারা অন্যদের চাইতে তুলনামূলক ভালো দেশ শাসন করতে পারেন, এটা আমরা আশা করতে পারি। যে অন্যরা যেভাবে দেশের উপরে অত্যাচার করছে, জুলুম, লুটপাট, এটা হয়তো এই যারা ইসলামের মধ্যে বা ইসলামের সীমানায় থেকে যারা নির্বাচন করছেন, তারা হয়তো এটা থেকে দূরে থাকতে পারে এবং কিছু ভালো মানুষের জন্য কল্যাণকর কিছু কাজ বা কিছু উপহার তারা মানুষকে দিতে পারে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু বাকি ভালো মন্দ আল্লাহর হাতেই। কিন্তু এতটুকু আমরা আশা করতে পারি যে ইসলামী দলগুলো যদি